ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ আমি তোমাদের কষে দেখি টেনের 1 থেকে 4 পর্যন্ত অঙ্কগুলো সমাধান করে দেখাবো। 1 নম্বর অঙ্কটা কি আছে, 3 টাকা 7 জন ছেলে মেয়েদের মধ্যে সমান ভাগে ভাগ করে দিই। হিসাব করে দেখি প্রত্যেকে কত পয়সা করে পাবে। 2 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মানে লিখতে হবে। তারপর কি বলেছে, এবার 7 জনের মোট টাকা হিসেব করে দেখি মোট টাকা 3 টাকার কত কম বা কত বেশি হয়। তো প্রথমে কি করব, প্রথমে 3 টাকাকে পয়সায় নিয়ে আসব। 3 টাকা, তো 1 টাকা 100 পয়সা, 3 টাকা কত হবে 300 পয়সা। এবার এই 300 পয়সা কতজন 7 জন ছেলে মেয়েদের মধ্যে সমান ভাগে ভাগ করে দেব, ঠিক আছে। তাই কি করতে হবে, এই 300 পয়সাকে 7 দিয়ে ভাগ করতে হবে। তো কত হবে, 4 7 28, 2 আর 0 20, 7 2 গুণা 14, কত হবে 6। এবার কি করব, দশমিক বসায় একটা শূন্য নেব। আর 7 8 56, কত হবে 4, দশমিকের জন্য 0, আর 5 7 35। এবার এখানে কত হবে 5। এবার দশমিকের জন্য আরেকটা শূন্য নেব, 7 7 49, কত হবে 1। তো দেখো এবার আর আমাদের ভাগ করার কোনো প্রয়োজন নেই, আমরা দশমিকের পরে 3টা সংখ্যা পেয়েছি। তো তোমাদের যখন 2 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান বের করতে বলবে তখন তোমরা 3 দশমিক স্থান পর্যন্ত ভাগ করবে, ঠিক আছে। তারপরে আর ভাগ করার কোনো দরকার নেই, ঠিক আছে। তো এই ভাগটা চলতেই থাকবে, তাই এভাবে ডট 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 দেব। এবার দেখো 300কে 7 দিয়ে ভাগ করে কত পেলাম, 42.857 ডট ডট ডট। এবার কি করব, 2 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান বের করব। তো 2 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান বের করব, তো কি লিখব, 42.8, 5টা 6 হবে। কেন দেখো, 2 দশমিক স্থান পর্যন্ত যখন আমরা আসন্ন মান বের করব তখন কি করব, দেখো তখন আমরা দশমিকের পর, ঠিক আছে, দশমিকের পর 3 নম্বর সংখ্যাটা দেখব। এই 3 নম্বর সংখ্যাটা যদি 5 থেকে 5-এর বেশি হয় তাহলে এই 2 দশমিক স্থান পর্যন্ত মানে যে সংখ্যাটার আসন্ন মান বের করতে বলবে সেই সংখ্যার সাথে 1 যোগ হবে। এবার এখানে 7 না হয়ে যদি 4 থাকতো, 3 থাকতো, তাহলে আমরা কি লিখতাম, 42.885ই লিখতাম। বুঝতে পারলে? তো সুতরাং কি বলেছে যে প্রত্যেকে কত পয়সা করে পাবে, তো লিখব সুতরাং প্রত্যেকে পাবে 42.86 পয়সা। এবার 7 জনের মোট টাকা হিসেব করে দেখি মোট টাকা 3 টাকার কত কম বা কত বেশি হয়। তো লিখব সুতরাং 7 জনের মোট টাকা, 7 জনের মোট 7 জনের মোট টাকা কি করব, 42.86 সাথে গুণ করব কত, 7। তো 6 7 42, 2 হাতে 4, 7 8 56, 56 আর 4 কত হবে 60, 60-এর 0 হাতে 6, 7 2 গুণা 14 আর 6 20, 0 হাতে 2, 6 7 4 7 28 আর 2 কত হবে 28 29 30, এত পয়সা। তো এখানে লক্ষ্য করো বন্ধুরা, এখানে কত আছে, 300.02 পয়সা, ঠিক আছে। তো এখানে বলা আছে যে 7 জনের মোট টাকা হিসেব করে দেখি মোট টাকা 3 টাকার কত কম বা বেশি। তো আমরা দেখতে পাচ্ছি যে এখানে 3 টাকার কি বেশি, 7 জনের মোট টাকাটা 3 টাকার বেশি আছে। কত বেশি আছে তার জন্য বিয়োগ করব। তো আমরা জানি 3 টাকা কত হবে, 3 টাকা 300 পয়সা, 300 পয়সা। এবার কি করব, 300.02 পয়সা
থেকে বিয়োগ করব 300 পয়সা, তাহলে কত হবে 200। তো সামনে আর শূন্য লেখার কোনো দরকার নেই, এত পয়সা। তো লিখব যে সুতরাং মোট টাকা 3 টাকার থেকে 0.02 পয়সা বেশি। 2 নম্বর অঙ্কটা কি আছে, আমি 22 টাকা 8 জন ছেলে ও 7 জন মেয়ের মধ্যে সমান ভাগে ভাগ করে দেওয়ার চেষ্টা করি। হিসাব করে দেখি প্রত্যেকে প্রায় কত পয়সা পাবে 2 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মানে। তো দেখো মোট ছেলে ও মেয়ের সংখ্যা, ছেলে 8 জন মেয়ে 7 জন, তাহলে মোট কতজন হচ্ছে 15 জন। এই 15 জন ছেলে মেয়েদের মধ্যে 22 টাকা ভাগ করে দেওয়া হবে। তো প্রথমে 22 টাকাকে পয়সায় নিয়ে আসব, 22 টাকা সমান 2200 পয়সা, 1 টাকা 100 পয়সা। এবার এই 2200 পয়সাকে 15 দিয়ে ভাগ করব, 15 দিয়ে ভাগ করব 2200কে। তো 15 को 15 বিয়োগ করলে কত হবে 7, আর এখানে 0, আর 5 15 75, তাহলে 4 15 60, 0 1। এবার এই শূন্যটা নামাবো, আর 6 15 90, কত হবে 0 9 থেকে 10 1। এবার কি করব, দশমিক বসাবো, দশমিক বসায় 0 নেব, আর 6 15 90 0 1, আবার দশমিকের জন্য 0 নেব, 6 15 90 0 9 থেকে 10 1, আবার দশমিকের জন্য 0 নেব, 6 15 90 0 1। তো দেখো এখন আর ভাগটা করার দরকার নেই। তো আমাকে যেহেতু 2 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান বের করতে বলেছে, তাই আমি কি করব, 3 দশমিক স্থান পর্যন্ত ভাগটা করব। 2200 15 দিয়ে ভাগ করে কি পাওয়া গেল, 146.666 ডট ডট ডট। এবার 2 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান বের করব। তো দেখো দশমিকের পরে তোমরা কি করবে, 2 ঘর আসবে, আসার পর যদি পরের সংখ্যাটা মানে 2 দশমিক স্থান পর্যন্ত আসার পর যদি আমরা দেখি যে 3 নম্বর সংখ্যাটা 5 থেকে 5-এর বেশি আছে, তাহলে যত দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান বের করতে বলবে সেই সংখ্যার সাথে 1 যোগ হবে। তাহলে 146.6, 6-এর সাথে 1 যোগ হবে 7। এবার এখানে যদি 3 থাকতো 4 থাকতো তাহলে কিন্তু এটা হতো যে 146.66 এটা থাকতো, বুঝলে। এবার কি বলা আছে যে প্রত্যেকে প্রায় কত পয়সা পাবে। তো লিখব সুতরাং প্রত্যেকে প্রায় 146.67 পয়সা পাবে। এবার কি আছে দেখো, আরও হিসাব করে দেখি 8 জন ছেলে মোট কত টাকা পেল ও 7 জন মেয়ে মোট কত টাকা পেল। তো এবার আমাকে কি করতে হবে, 8 জন ছেলে মোট কত টাকা পেল সেটা বের করতে হবে, আর 7 জন মেয়ে মোট কত টাকা পেল সেটা বের করতে হবে। তো 8 জন ছেলে মোট টাকা পেল, তো দেখো প্রত্যেকেই যদি 146.67 পয়সা করে পায়, তাহলে 8 জন ছেলে মোট কত পয়সা পাবে,
তার জন্য কি করতে হবে, 8 দিয়ে গুণ করতে হবে। তো 8 দিয়ে গুণ করব। তো 7 8 56, 6 হাতে 5, 6 8 48 আর 5 কত হবে 48, 49 50 51 52 53, 53 3 হাতে 5, 6 8 48 আর 5 কত হবে 48, 49 50 51 52 53, এখানে একটা দশমিক বসবে, 53 3 হাতে 5, 4 8 32 আর 5 32 আর 5 হবে 37, 37 7 হাতে 3, 8 8 3 11, এত পয়সা। এবার উত্তরটা আমাকে টাকায় বের করতে হবে। তো পয়সাকে টাকায় আনতে হলে কি করতে হয়, পয়সাকে টাকায় আনতে হলে 100 দিয়ে ভাগ করতে হয়, কারণ 100 পয়সা 1 টাকা, 100 দিয়ে ভাগ করব, ভাগ করার পর কি পাবো, টাকা। এবার দেখো বন্ধুরা, এখানে শূন্য কয়টা আছে, দুটো, তাই দশমিক কি হবে, বাঁ দিকে 2 ঘর এগিয়ে আসবে, মানে দশমিকটা এখানে আছে, তো তো দশমিকটা এখানে আসবে, 2 ঘর এগিয়ে আসবে, তাহলে 11.7336, এত টাকা। এবার কি করব, দশমিকের পরে 4টা সংখ্যা রাখবো না, দশমিকের পরে আমরা দুটো সংখ্যাকে নেব। তো দেখো 11.73, তো দেখো 3 নম্বর সংখ্যাটা যদি 5 থেকে 5-এর বেশি হতো তাহলে আমি কি করতাম, এই 3-এর সাথে 1 যোগ করতাম, 4 লিখতাম, ঠিক আছে। তো এখানে যেহেতু 5-এর নিচে আছে তাই আমরা 73 নেব, তো এত টাকা। তো 8 জন ছেলে মোট টাকা পেল 11.73 টাকা। এবার কি করব দেখো, এবার 7 জন মেয়ে মোট কত টাকা পেল সেটা বের করব। তো লিখব 7 জন মেয়ে মোট টাকা পেল, টাকা পেল। তো দেখো প্রত্যেকে পেয়েছে 146.67 পয়সা। তো 7 জন মেয়ে মোট কত পয়সা পাবে, তাই 7 দিয়ে গুণ হবে, 7 7 49 9 হাতে 4, 6 7 42 আর 4 46 6 হাতে 4, 6 7 42 আর 4 46, 46 6 হাতে 4, 4 7 28 আর 4 32 2 হাতে 3, 7 7 আর 3 10, কত পেলাম 1026.69। এত কি বের হলো, এটা এটা কিন্তু পয়সা, এটা কিন্তু পয়সা, ঠিক আছে। এবার পয়সাকে কি করব, টাকায় নিয়ে আসব। তো পয়সাকে টাকায় নিয়ে আসার জন্য কি করতে হবে, 100 দিয়ে ভাগ করতে হবে, কারণ 100 পয়সা 1 টাকা। এবার কি লিখব, টাকা, ঠিক আছে। তো দেখো দশমিকটা কোথায় আছে, এখানে আছে। তো 100 দিয়ে ভাগ করলে দশমিকটা বাঁ দিকে 2 ঘর সরে আসবে, তাহলে দশমিকটা কোথায় আসবে, এখানে 10.2669 টাকা। এবার দেখো বন্ধুরা, আমি কি করব, দশমিকের পরে দুটো সংখ্যা নেব। তো 10.2, দেখো এই যে 6 যে আছে, এই 6-এর পরে কত আছে, দেখো 6 আছে, তাহলে 6 5-এর থেকে বড়, 5 থেকে 5-এর বড়, তাহলে এই সংখ্যাটার সাথে 1 যোগ হবে, তাহলে 6 কত হবে, 7 হবে, এত টাকা। বুঝলে? এবার কি বলেছে দেখো, দেখি এই এই মোট টাকা 22 টাকার কত বেশি বা কত কম। তো মোট টাকাটাকে যোগ করব। তো লিখব যে সুতরাং মোট মোট টাকা, তো 8 জন ছেলে পেয়েছে 11.73 টাকা, আর 7 জন মেয়ে পেয়েছে 10.27 টাকা। তাহলে মোট কত টাকা হচ্ছে, মোট হচ্ছে 7 3 10-এর 0, হাতের 1, 7 2 9-কে 10-এর 0, হাতের 1, 1 1-এ 2 আর 2, এত হচ্ছে, মানে 22। দশমিকের পরে এই শূন্যগুলো নেব না। তো মোট টাকা কত হলো, 22। বুঝলে? তো লিখব যে সুতরাং এই টাকা 22 টাকার সমান, এই টাকা 22 টাকার
সমান। 3 নম্বর অঙ্কটা কি আছে, আলো 1 সেকেন্ডে যায় 1,86,000 মাইল, আবার 1 মাইল সমান 1.6093 কিমি। আলো 1 সেকেন্ডে যত দূর যায় তা কিলোমিটারে আসন্ন মানে প্রকাশ করি। কি আছে, 1 মাইল সমান 1.6093 কিমি। তাহলে সুতরাং 18600 মাইল সমান, তো দেখো 1 মাইল যদি এত কিমি হয় তাহলে এত মাইল কত কিমি হবে, তার জন্য কি করতে হবে, গুণ করতে হবে, বুঝলে। তাহলে এখানে গুণ করব 1.6093 গুণ 186,000, ঠিক আছে। এবার কি করব, দশমিক তুলব। তো এই দশমিক ভগ্নাংশকে সামান্য ভগ্নাংশে নিয়ে আসব। কিভাবে আনব, প্রথমে দশমিক বাদে সংখ্যাটাকে লিখব, তারপর দশমিকের পরে যতগুলো সংখ্যা আছে নিচে একের পরে ততগুলো শূন্য বসাবো, গুণ 186,000। এবার এখানকার 3টা শূন্য, এখানকার 3টা শূন্য কেটে দেব। এবার দেখো 186 থাকলো এখানে, 186-র সাথে 16,093 গুণ করব। তো 186-র সাথে আমরা যদি 16,093 গুণ করি তাহলে কত পাবো, আমরা পাবো 2993298। আর নিচে কত থাকলো, নিচে থাকলো 10, ঠিক আছে। এবার দেখো বন্ধুরা, এবার কি করব, দেখো প্রথমে উপরের সংখ্যাটা লিখব 2993298। এখানে শূন্য কয়টা আছে, একটা, তাই ডান দিক থেকে একটা সংখ্যার পর দশমিক হবে, বুঝলে, এত কিমি। তো দেখো এবার আমি কি করব, এই দশমিক বিন্দুটা তুলে দেব, ঠিক আছে, মানে দশমিক বর্জিত সংখ্যা লিখব। তো এখানে দশমিকের পরে কত আছে, 8 আছে। তো দশমিকের পরে যেহেতু 8 আছে, তাহলে দশমিকের আগের যে সংখ্যাটা আছে তার সাথে 1 যোগ হবে। যদি দশমিকের পরে 5 থেকে 5-এর বেশি সংখ্যা থাকে তাহলে দশমিকের আগের সংখ্যার সাথে কি করতে হবে, 1 যোগ করতে হবে, বুঝলে। আর যদি এখানে 3 থাকতো, 4 থাকতো, তাহলে কিন্তু আমি 1 যোগ করতাম না। তো এর সাথে কত যোগ করতে হবে, 1 যোগ করতে হবে। তাহলে 299,329, এর সাথে যদি আমরা 1 যোগ করি তাহলে কত পাবো, 9-কে 10-এ 0, হাতের 1, 2 আর 1-এ 3, 3, 9, 9, 2, কত পেলাম, 2, 9, 9, 3, 3, 0 কিমি, বুঝলে। এবার ব্র্যাকেটে লিখে দেব আসন্ন মানে, আসন্ন মানে, বুঝলে। এই হলো তোমাদের 3 নম্বর অঙ্কের অ্যান্সার। 4 নম্বর অঙ্কটা কি আছে, 0.997 এর 2 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান লিখি। 0.997 এর 2 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান লিখব। তো দেখো, তো যেহেতু 2 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান বের করতে বলেছে, তাই কি করব, দশমিকের পরে 2 ঘর আসলাম, আসার পর কি করব, তার পরের সংখ্যাটা দেখব কত আছে, কত আছে, 7 আছে। তাহলে 5 থেকে 5-এর বেশি আছে, যদি 5 থেকে 5-এর বেশি হয় তাহলে কি হবে, এই যে 2 দশমিক স্থান পর্যন্ত যে সংখ্যাটা আছে তার সাথে কি হবে, 1 যোগ হবে। তো দেখো 0.99 এর সাথে যদি আমরা 1 যোগ করি তাহলে কি পাচ্ছি, দেখো 9-কে 10, 9-কে 10-এ 0, হাতের 1, 0, 1, কত পাচ্ছি, 1 পাচ্ছি, 1, বুঝলে। তাহলে এখানে ব্র্যাকেটে লিখে দেব 2 দশমিক স্থান পর্যন্ত। এই হলো তোমাদের
কষে দেখি টেনের অঙ্কগুলো।